এমন একটা সমাজ কল্পনা করেন যেখানে চোররা নিজ থেকেই চুরি করা ছেড়ে দিছে, ডাকাতরা নিজ থেকেই ডাকাতি করা ছেড়ে দিছে, জেনা ব্যভিচার তো নাই বললেই চলে। কেউ রিপোর্ট তাড়নায় দুই একটা অপরাধ করে ফেললেও হায়রে অনুশোচনা, নিজেই আদালতে ছুটে যাইতেছে নিজের বিচারের দাবিতে। ভাবতেছেন আষাঢ়ে গল্প, তাই না? কিন্তু ভাই, এইটাই ইতিহাস, রাসূলের যুগের ইতিহাস, সাহাবীদের যুগের ইতিহাস, প্রকৃত ইসলামের ইতিহাস। যে মানুষগুলো আয়ামে জাহিলিয়াতের যুগে চুরি ডাকাতি, মাদক, গৃহযুদ্ধ আর অশ্লীলতায় ডুবে থাকতো, ওই মানুষগুলোই ইসলাম প্রতিষ্ঠার পর ন্যায়, নীতি, নিষ্ঠায়, সততায়, আমানতদারিতে, ওয়াদা রক্ষায় সেরা মানুষে পরিণত হয়েছিল। তাদের মধ্যে কেউ রিপুর তাড়নায় কখনো অপরাধ করে ফেললেও নিজেই ছুটে যাইতো রসুলের কাছে, গিয়ে বলতো, ইয়া রসুল্লাহ, আমি তো একটা অপরাধ করে ফেলছি, আমাকে শাস্তি দেন, যাতে আমায় আখেরাতে আল্লাহর সামনে লজ্জিত হইতে না হয়। অর্থাৎ ইসলাম আধ্যাত্মিকভাবে তাদেরকে কতটা পরিশুদ্ধ করে ফেলছিল একবার চিন্তা করেন। আর এজন্যই ইসলাম হইল সেরা, ইসলাম হইল অনন্য। এজন্যই বিশ্বের সকল তন্ত্রমন্ত্র, বাদ মতবাদের মধ্যে মানবতার মুক্তি না খুঁজে আসেন আমরা প্রকৃত ইসলামের মাঝে মানবতার মুক্তি সন্ধান করি।